বরবাদের পর রাক্ষসে কেন শাকিব খান নাই, তার পরিবর্তে সিয়াম আহমেদ রাক্ষসে কিভাবে আসলো, এবার এ বিষয় নিয়ে মুখ খুলেছেন শাহরিন আক্তার সুমি। অর্থাৎ বরবাদ খ্যাত প্রযোজক শাহরিন আক্তার সুমি এবার সিয়াম আহমেদকে নিয়ে রাক্ষস নামক একটি সিনেমা বানাচ্ছেন। এই সিনেমার গতকালকে একটি ফোরকাস্ট তথা টিজার টাইপের কিছু একটা এসেছে এবং এটা মার্কেটে আসার পরপরই চারিদিক থেকে সবার প্রশ্ন, এই ছবিতে শাকিব খান নাই কেন। এবার এ বিষয়েরই মুখ খুলেছেন শাহরিন আক্তার সুমি। চলেন তার বক্তব্যটা আগে শুনে আসি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এটা ভাবিনি যে আমার বরবাদ ব্লকবাস্টার হবে, শাকিব খান থাকলে ব্লকবাস্টার হবে, শাকিব খান না থাকলে হবে না, সেটা ভেবে আমি সিনেমাটা করিনি। বরবাদটা করেছি যে বরবাদটার ওই ক্যারেক্টারটাতে আমাকে শাকিব ভাইয়েরই দরকার ছিল এবং শাকিব ভাই এটা করতে পারতো। তো এখন যেটা করছি সেটাতে আমার কাছে মনে হচ্ছে যে না, এটার জন্য সিয়াম ঠিক আছে, এটা সিয়ামই করতে পারবে, এটা পুল অফ করতে পারবে। তো এই যে মানে বরবাদ করার পর ওইসব এত কম্পিটিশন, আমি কিন্তু তখন কম্পিটিশন মনে করে বরবাদ বানাইনি যে আমার সাথে আর কি আসছে, কি হবে, আমি কি মানে এই পুরো প্রবলেমটা থেকে কি বের হয়ে আসতে পারবো কিনা, আমি কি টাকাটা লোক নিতে টাকাটা বের করে নিয়ে আসতে পারবো, এটা আমার কোনো কখনোই টেনশন ছিল না। আর এখনো আমি রাক্ষস বানাচ্ছি, আমি আসলে কারোর সাথে কম্পিটই করছি না, আমি তখনও কম্পিট করিনি, আমি আজও কম্পিট করি না। আচ্ছা, আমি তখনও কম্পিটিশনের কথা মাথায় রেখে সিনেমা বানাইনি, এখনও কম্পিটিশনের করার চিন্তা মাথায় রেখে সিনেমা বানাচ্ছি না, আমি জাস্ট ভালো কাজ করার চেষ্টা করি, এরকমটাই শেষে তিনি বোঝাতে চেয়েছিলেন। তো শুরুর দিকে আমরা ফিরে আসি। রাক্ষস, বরবাদ, শাকিব খান, এ বিষয় নিয়ে অলরেডি বেশ একটা আলোচনা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। রাক্ষসের টিজার আসার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কারো কাছে টিজারটা অনেক ভালো লেগেছে, আবার কারো কাছে খুব একটা ভালো লাগেনি। আবার কেউ বলতেছে এখানে শাকিব খান থাকলে এক কথায় ফাটিয়ে দিতে পারতো। আবার কেউ বলতেছে শাকিব খান কি এই সিনেমাটা রিজেক্ট করে ভালো করেছে, মানে তিনি কি ঠিক করেছে নাকি ভুল করেছে। চারিদিকে নানা রকমের নানা মত রয়েছে। তবে প্রযোজক যেটা বলেছেন, একটা গল্পে একটা চরিত্রে এক একজন নায়ক এক একভাবে প্লে করতে পারেন। তো সেই জায়গা থেকে শাহরিন আক্তার সুমি বলেছেন বরবাদে যে চরিত্র ছিল সেটা শাকিব খান ছাড়া সম্ভব ছিল না, শাকিব খান ছাড়া ওই চরিত্র কোনোভাবেই অন্য কাউকে দিয়ে হতো না। কিন্তু এখন রাক্ষসী যে চরিত্র আছে এটা সিয়াম আহমেদ ভালো করতে পারবে, এটা আমাদের মনে হয়েছে, এ কারণে সিয়ামকে নিয়ে করতেছি। ব্যাস, এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি বা কোনো প্রকার কোনো আজে বাজে মতামত আমি মনে করি দেওয়া উচিত না। যেহেতু প্রযোজক বা পরিচালক তারা সিনেমাটা বানাচ্ছেন, তারা টাকা খরচ করতেছেন, তারা লগ্নি করতেছেন, সো তারাই ভালো বোঝেন কাকে দিয়ে তারা এখান থেকে বের হয়ে আসতে পারবেন, অর্থাৎ এই সিনেমাটা দিয়ে তারা পার পেয়ে যাবেন, এটা তারা ভালো বোঝেন। এছাড়া তিনি বলেছেন যখন তিনি বরবাদ বানিয়েছেন তখনও তিনি জানতেন না সিনেমাটা ব্লকবাস্টার হবে, কিন্তু পরে আলটিমেটলি সেটা সফল হয়েছে। তো এবারও আসলে অগ্রিম তো বলা যায় না রাক্ষস কেমন হবে, কেমন করবে, মুক্তির পরে হয়তো বাকিটা আমরা জানতে পারবো। সো আশা করি শাকিব খান, সিয়াম আহমেদ, রাক্ষস এই বিষয় নিয়ে যারা গুলুক ধাঁধায় ছিলেন, রাক্ষসে কেন শাকিব খান নাই অথবা শাকিব খান করলে কি ভালো হতো কিনা এই নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের অনেকেরই কনফিউশন দূর হয়ে গেছে। এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।